অপারেশন গুডউইল, লাল ফৌজের ডেরায় দীপাঞ্জন। বই প্রকাশ হল প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর। বইটি প্রকাশিত হল 47তম কলকাতা বইমেলায়। উপস্থিত ছিলেন পরিচালক অনিক দত্ত। বই উদ্বোধনের পর প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী বলেন, জীবনে এই অপারেশন ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। মানুষ তো জানে আমাকে এনএসজি কমান্ডো বা রর অফিসার হিসাবে। আমি বহু কোভার্ট অপারেশন করেছি লাইফে, 30টার উপর, কিন্তু আমি সবসময় মনে করি, আই কনসিডার ইট, এই অপারেশন গুডউইল আমার লাইফের টাফেস্ট মিশন। এখানে আমাকে বেসিক্যালি 6 জন মানুষের প্রাণ বাঁচানোর একটা লড়াই ছিল, এবং আমার প্রতিদ্বন্দ্বী ছিল তখন মাওয়িস্ট শুধু কিষাণজির মতো লোক, এবং আমার সঙ্গে কোনো সাপোর্ট ছিল না, কোনো গভর্নমেন্ট সাপোর্ট না, নাথিং। আই ওয়াজ অ্যাবসলিউটলি অ্যালোন, একা মাত্র। এবং একজন সাংবাদিক আমাকে বাংলা থেকে হেল্প করেছেন। 17 দিনের একটা লড়াই, আমি বেঁচে আছি এটুকুই বলতে চাই। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বইটি কেনার জন্য স্টলে উপচে পড়ে ভিড়। জয়ন্ত পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। তার কয়েক ঘন্টা আগে কলকাতায় পথে নামছেন শুভেন্দু অধিকারী। শ্রীরাম সেনার আয়োজনে গণেশ টকিজ থেকে সিয়ার অ্যাভিনিউয়ে রাম মন্দির পর্যন্ত শোভাযাত্রায় নেতৃত্বে থাকবেন তিনি। ভাবনা অকাল বোধন। জানুয়ারি মাসে কুমোরটুলিতে সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা। এরই মাঝে শিল্পী রাজা পালের স্টুডিওতে 5 দিনে তৈরি হলো দুর্গা প্রতিমা। কারণ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিনে সোমবার সকালে গণেশ টকিজ থেকে রাম মন্দির পর্যন্ত যে শোভাযাত্রা হবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তার মূল ভাবনা অকাল বোধন। দুর্গা প্রতিমা সেখানে যেমন থাকবে, ঢাক ধুনো যেমন থাকবে, তেমনি মাতৃ প্রতিমার সামনে থাকবে উপাসক হিসেবে শ্রী রামচন্দ্র, এবং রামের বাঙালি আনা ফুটিয়ে তোলাই এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। আপনাদের শুভেন্দুকার সকালবেলা কলকাতাতে ভগবান রামের মিছিল করবে আসল হিন্দুদের নিয়ে। অযোধ্যায় রাম মন্দিরের লক্ষ্য পূরণ করে ফেলতে পারলেও বাংলায় বিজেপির রাজনৈতিক লক্ষ্যভেদ এখনো অধরা। প্রবল শক্তি দিয়ে ঝাঁপালেও 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বাঙালি বনাম বহিরাগত ন্যারেটিভের দেওয়ালে আটকে গেছে গেরুয়া ব্রিগেডের যাবতীয় আক্রমণ। তাই কি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কলকাতায় সেই রামকে সামনে রেখেই অরাজনৈতিক ব্যানারে আয়োজিত কর্মসূচির মাধ্যমে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করবে বিজেপি? এই যে একটা চেষ্টা চলছে যে রাম অবাঙালির রাম, বাংলায় নাকি শ্রীরামের জায়গা নেই। শ্রীরাম আরাধনা করেছিলেন মা দুর্গার কাছে, এবং তার মাধ্যমে সেখান থেকেই আমাদের এই বাঙালির দুর্গাপুজো শুরু হয়, যেটা বাঙালি করে। তো বাঙালির মননে তো শ্রীরাম সবসময় রয়েছেন। ধুনো সব কিছুর মাধ্যমে, লাল পাড় সাদা শাড়ির মাধ্যমে সেটা কালে ফুটে উঠবে। এই শুভেন্দু অধিকারী হচ্ছে আদ্যপ্রান্ত বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী, যে কিনা দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনা টাকা আটকে দিতে বলে এবং এখানে এসে সদর্পে ঘোষণা করে যে বাংলার টাকাটা আটকে দিয়ে এলো। ঠাকুর শ্রীরামচন্দ্র যিনি মা দুর্গার পুজো করতেন, সেই দুর্গা পুজোকে আজকে শ্রেষ্ঠত্বের শিরোপা পাইয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিজেপি তখন সেখানে সমালোচনা করে বলতো, যে মিথ্যা তথ্য দিয়ে বলতো বাংলায় নাকি দুর্গাপুজো করা হয় না। তৃণমূলের আইটি সেলের প্রধান এবং মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আমরা বাঙালি হিন্দুরা মা দুর্গার উপাসক। সেই মা দুর্গা রাবণ বধের উদ্দেশ্যে ভরা শরতে যার অকাল বোধন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। যেখানে আমরা স্বয়ং মালিকের ঘনিষ্ঠ, সেখানে জেনারেল ম্যানেজার অটোমেটিক্যালি আমাদের সঙ্গ দেবে। চিন্তা করবেন না। জয় দুর্গা। কে বলেছে বাংলায় রাম মাহাত্ম্য নেই? রাম সর্বব্যাপী, রাম সর্বত্রগামী। তার কালজয়ী সত্তা প্রতিষ্ঠা পেয়েছে বাঙালির দেহ মনে। তাই নামে রাম, সাহিত্যে রাম, সঙ্গীতে রাম, রাম ও কৃষ্ণে রাম, সীতারামেও রাম। বাঙালির সবচেয়ে প্রিয় পুজো দুর্গা পুজো, সেই পুজো রামেরই অকাল বোধন। সুতরাং যারা এটাকে অস্বীকার করছে, কালের গতিতে অতল গহ্বরে তারাই মিলিয়ে যাবে। কে গণেশ টকিজ থেকে রাম মন্দির মিছিল করবেন, কে কালীঘাটে পুজো দিয়ে পাকসাকাশের মিছিল করবেন। মিছিল টিছিল যা পারেন করুন, পুজো আচ্ছা করুন, কিন্তু পুজো ধর্ম উপাসনা মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী করে। ওটা রাজনৈতিক কর্মসূচি ছিল না। বিজেপির হাতে পড়ে এবং তৃণমূলের হাতে পড়ে এমনকি মানুষের ধর্মবিশ্বাসটাও
এখন রাজনীতির প্রজেক্ট হিসেবে পরিণত হচ্ছে। এদিকে সোমবারের বিরাট কর্মযজ্ঞের দিনের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য বিজেপি। রাম মন্দির সংক্রান্ত কর্মসূচিতে বাধা দিলে হেল্পলাইনে ফোন করে জানানোর আহ্বান জানানো হয়েছে বিজেপির তরফে। অযোধ্যা থেকে কলকাতা শহরের দূরত্ব 900 কিলোমিটারেরও বেশি, কিন্তু এত দূরে থেকেও রাম মন্দির নিয়ে রাজনীতির পারদ চড়ছে শীতের কলকাতাতেও। জাতীয় রাজনীতিতে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে রাম মন্দির আবেগ। এ রাজ্যেও সেই স্রোতকে অব্যাহত রাখতে তৎপর গেরুয়া শিবির। সোমবার রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনে শতখানেক কর্মসূচি নিচ্ছেন তারা। রাজ্য জুড়ে এই শতখানেক কর্মসূচি নেওয়া হচ্ছে, তবে ভোটের বাক্সে কতটা প্রভাব পড়বে তা বলবে সময়। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।